ঢাকা মেডিকেল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। আহতদের সাথে দেখা করতে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা। এর আগে গতরাতে সচিবালয় ঘিরে আনসার সদস্যদের বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অনেক শিক্ষার্থী। হাসনাত সহ অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাতের কারণে 72 ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে হাসনাতকে। সচিবালয় ঘেরাও এবং শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা পরিকল্পিত বলে দাবি করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি নির্দেশ দেন তিনি। কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সাহেব আছেন, তো উনি এখন বলতে পারি আমরা বিপদমুক্ত। ওনার একটু ব্লান্ট ইনজুরি ছিল মাথায়, যার ফলে উনি ফেন্ট হয়ে গিয়েছিলেন। তো পরে আমাদের এখানে আসার পরে ওনার উন্নতি হয়েছে। আমরা তাকে ওসেকে ছিল অন স্টাফ ইমার্জেন্সি সেন্টার থেকে আমরা আজকে তাকে কেবিনে শিফট করেছি। উনি মোটামুটি ভালো আছেন, তবে আমাদের সাথে এই 5 জনের মধ্যে 2 জন তাদের সার্জারি লাগছে। নিউরোসার্জনরা একজনকে অলরেডি ওটিতে নিয়েছেন আর একজনকে নেবেন, আজকেই তাদের সার্জারি করবেন। আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না। দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে। তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে। তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখেছেন তারা কি মারমুখীভাবে ছাত্রদের উপর, যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে। এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না, এই মেসেজ দিতে চাই।